আমাদের বেনারস ভ্রমণের তৃতীয় পর্বে আজ আমি আপনাদের কমপক্ষে 4 থেকে 5টি ফেমাস এবং রোমাঞ্চকর অভিজ্ঞতার সাথে প্রত্যয় করাবো, যার মধ্যে থাকবে বেনারস খ্যাত ব্রেকফাস্টের ওয়েসিস লক্ষ্মী চায়ওয়ালেতে মালাই টোস্ট, বাটার টোস্ট এবং মেজাজ তুষ্ট করার মতো সুস্বাদু দুধের চা। রয়েছে মণিকর্ণিকা প্রবেশদ্বার থেকে বিশ্বনাথ দ্বার পর্যন্ত সংক্ষিপ্ত এক বিচরণ। এছাড়াও থাকবে গঙ্গা বক্ষে নৌকা বিহার, সাথে 84টি গঙ্গার ঘাট দর্শন এবং সবশেষে দৃষ্টিনন্দনমূলক সন্ধ্যা আরতি। তবে এর আগে কিন্তু আমি আরও 2টি পর্ব আপলোড করেছি। ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে সেগুলি চোখ বুলিয়ে নিলে আপনারই বুঝতে সুবিধা হবে। তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, বেনারস ভ্রমণের আজকে আমাদের দ্বিতীয় দিন। তো গুড মর্নিং ফ্রম ইউপি বেনারস। তো আমরা আজকে বেরিয়ে পড়লাম, যাব হচ্ছে মণিকর্ণিকা ঘাটে যাব। সেখানে গিয়ে বাবার মন্দিরটাকে ভালো করে দর্শন করানো তোমাদের ইচ্ছে আছে, মানে বাবার বিগ্রহটা না, টেম্পল প্রেমাইসেসটা তোমাদেরকে ভালো করে দেখাবো। আর যা কিছু করবো সবকিছু এই চ্যানেলে তোমাদের সাথে অলরেডি ভাগ করে নেবো। তো আমি বেরিয়েছি আজকে মোটামুটি ফর্মাল, সেমি ফর্মাল বা ক্যাজুয়ালে, আর এদিকে আমার ভাই বেরিয়েছে ড্রেস আপে, দেখে নাও তোমরা। ঠিক আছে, চলো। আমাদের ইচ্ছে আছে আজকে নৌকা করে গঙ্গা বিহার করা, 80খানা ঘাট দর্শন করা। এবার দেখি বাকি দিন যেরকম এগোক। আর সময়ের আপডেট এখন ঘড়িতে বাজে 9:30। আবার এসে পড়লাম হোটেল থেকে লাক্সা মোড়ের কাছে। এখান থেকে যা করব অটো, টোটো বা রিক্সা ধরে। लेकिन बैग जमा करेंगे तो एक फोन जमा करना पड़ेगा। हो गया हम लोग। তাহলে বন্ধুরা, এই যে গেটটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই গেটটা কিন্তু কাশী বিশ্বনাথ ধামের মণিকর্ণিকা গেট। এবার ব্যাপারটা হচ্ছে, এই মণিকর্ণিকা গেটে আসার জন্য তোমাদেরকে মণিকর্ণিকা দুয়ার বলতে হবে। রাস্তায় যখন তোমরা হোটেল থেকে মন্দিরের দিকে আসবে, তখন তোমাদেরকে বলতে হবে মণিকর্ণিকা দুয়ার কোন দিকে। ঢুকে যাবে সেই গলি দিয়ে, তোমাকে বলে দেবে লোকজন, অসুবিধা নেই। সেই গলি দিয়ে ঢুকবে, ঢুকে কিছু সিকিউরিটি চেকিং এর জায়গা তোমরা পেয়ে যাবে। সেখানে বলবে যে মণিকর্ণিকা গেটটা কোন দিকে, যেখান থেকে আমি মন্দিরে ঢুকতে পারবো। সেটা বললেই তোমাদেরকে এই এরিয়াটা দেখিয়ে দেবে। পুরো যে এরিয়াটা আছে তোমরা এখানে চলে আসতে পারবে খুব সহজেই। তো আমরা এখন এখানে যাব। এবার ব্যাপারটা হচ্ছে, আমরা কিন্তু মন্দির ক্যাম্পাসে ঢুকে গেছি। মন্দির কিন্তু এখান থেকে একটু ভেতর দিকে আছে, একটু দূরে আছে। আর এই এন্টায়ার ক্যাম্পাসটাতে অনেক রকম জেনারেল অ্যামেনিটিস আছে, লাইক খাওয়া দাওয়ারের ব্যবস্থা আছে, ওয়াশরুম আছে, আর ফ্রিতে লকার সিস্টেম আছে, মানে লকার রুম আছে, ক্লোক রুম যেটাকে বলে। সেখানে তুমি তোমার লাগেজ রাখতে পারবে। আমরা সেখানে ব্যাগ রেখে দিলাম। ব্যাগটা আজকে প্রচণ্ড ভারী হয়েছে, যাই হোক। তো সেই ব্যাগটা রেখে দিয়ে জাস্ট এই ব্লগিং সেট আপটা নিয়ে আমি কিন্তু চলেছি বিশ্বনাথ মন্দিরের দিকে। এবার তোমাদেরকে দেখিয়ে দিই মণিকর্ণিকা ঘাট থেকে ঢোকার পরে ভেতরটা কীরকম। আর এখানে কিন্তু সন্ধ্যেবেলা খুব সুন্দর করে প্রজেক্টর দিয়ে লাইটিং হয়। তো তোমরা যদি আসো, চেষ্টা করবে সেটাও দেখার। তো দেখো, যেরকমটা তোমাদেরকে বলছিলাম, আমরা কিন্তু ওখান থেকে উঠে এসেছি। ওখান থেকে উঠে এসে এবার ক্যাম্পাসটা কিন্তু এতটা বড়। ক্যাম্পাসটা পুরো এতটা বড় ক্যাম্পাস, অনেকটা বড়।
তো অন্য কোনো গেট দিয়ে ঢুকে কিন্তু তোমরা এই ক্যাম্পাসটা অ্যাক্সেস করতে পারবে না, মানে ইন দ্য সেন্স ডাইরেক্টলি পারবে না, তোমাদেরকে সেই আবার ঘুরে ঘুরে এদিকে আসতে হবে। যদি তোমরা চাও যে মন্দিরের চত্বরে ঢুকবে, ব্লগিং করবে বা ক্যামেরা করবে বা ফটো শুট করবে, তাহলে কিন্তু মণিকর্ণিকা ঘাট দিয়ে ঢুকতে হবে। আর আরেকটা প্লাস পয়েন্ট, এটা আরেকবার মনে করিয়ে দিই, এখানে কিন্তু ক্লোকরুম আছে ফ্রি। আচ্ছা বন্ধুরা, আমরা কিন্তু এখন 1 নম্বর গেটের বাইরেটা দাঁড়িয়ে আছি। মণিকর্ণিকা ঘাট থেকে ঢুকে 1 নম্বর গেটই আছে। তো এই অবধি আমি এলাম, এরপরে ভেতরে ঢোকার জন্য আমি পারমিশন নিলাম। মোবাইল এখানে অ্যালাউড না ভেতরে, যদি কিছু কিছু লোক যাচ্ছে, কিছু কিছু লোককে অ্যালাউ করছে না, ব্যাপারটা আমি বুঝতে পারলাম না। অথচ কালকে সন্ধ্যাবেলায় এখানে এসেছিলাম, তখন দেখলাম মানে লোকে ইচ্ছে মতো ভেতরেই কিন্তু এই জাস্ট গেটটার ভেতরেই কিন্তু মোবাইল দিয়ে শুটিং করছে, মানে তারা ব্লগও বানাচ্ছে, তারা ছবিও তুলছে। বাট এই মুহূর্তে সকালে হয়তো পুণ্যার্থীরা যারা পুজো দেবে তার জন্য জিনিসটা হয়তো এরা একটু বেশি কড়া সিকিউরিটি করে রেখেছে এই জায়গাটা। এটা 1 নম্বর গেট, মণিকর্ণিকা ঘাট থেকে সোজা এলে 1 নম্বর গেট পাচ্ছ। এই ক্যাম্পাসটুকু অব্দি আমি আসতে পারলাম, তাই তোমাদেরকে দেখালাম। তো বন্ধুরা, আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম মণিকর্ণিকা ঘাটে, মানে একদম ঘাটে চলে এসেছি। আর এই ঘাট থেকে আমরা নৌকা রিজার্ভ করব, নৌকার সাথে কথা হয়ে গেছে। আর 80খানা ঘাট আমরা কিন্তু দেখতে দেখতে থাকবো। এই হচ্ছে মণিকর্ণিকা ঘাট, এখানে দাহ কর্ম করা হয়। তো চলো তোমাদেরকে দেখাই। এই হচ্ছে মণিকর্ণিকা ঘাট। এখান থেকে আমরা নৌকাটা রিজার্ভ করে 80খানা ঘাট দেখতে যাব। আমাদের নৌকা ছেড়ে দিল মণিকর্ণিকা ঘাট থেকে। এখানে দাহ কর্ম করা হয়, তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো। তো এই মণিকর্ণিকা ঘাটের ওইখানে কিন্তু আমাদের ছিল মানে মন্দিরের প্রবেশ দ্বার 1 নম্বর গেট, সেখান থেকে আমরা চলে এলাম নৌকাতে। নৌকা আমাদের ছেড়ে দিয়েছে মণিকর্ণিকা ঘাট, তোমরা দেখতে পাচ্ছ দাহ কর্ম করা হয় এখানে। তো বন্ধুরা, এই মণিকর্ণিকা ঘাট থেকে উঠে এসে সোজাসুজি চলে এলে তোমরা পেয়ে যাবে ব্লু লস্যি শপ। আর আমরা কিন্তু এসছি এই দিক দিয়ে, ঠিক আছে, এদিক দিয়ে গেট নম্বর 4 বিশ্বনাথ মন্দিরের। আর ব্লু লস্যি শপের দোকানটা কিন্তু এইদিকে আছে। এটা খুব ফেমাস এখানে লস্যির হিসেবে, আমি শুনেছি এটা। তো চলো এটা টেস্ট করা যাক। আচ্ছা, তো ব্লু লস্যি দোকানে আমরা বসে আছি। এখানে একটা কথা বলে দিই, এটা কিন্তু কচুরি গলি, কচুরি গলির মধ্যে এটা পড়ে। এই দোকানের ভেতরে ইন্টেরিয়ারটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমার মনে হয় বিভিন্ন সেলিব্রিটির ফটো তোমরা পেয়ে যাবে, বুঝলে পারো। দোকানের ভেতরে বসার জায়গা, উপরে পাখা আছে, বসে তোমরা খাবে। এখানে 2 ধরনের লস্যি পাওয়া যায়, একটা মিক্স ফ্রুট, একটা হচ্ছে ড্রাই ফ্রুট। মিক্স ফ্রুটটা যেটা সেটা 120 টাকা, ড্রাই ফ্রুটটা একটু কম হবে, 100 হবে বা 90 টাকা হবে। চলো লস্যি খাই, তারপরে কথা হচ্ছে। কত ব্লু লস্যি আমাদের হাতে চলে এসছে, এটা কিন্তু মিক্স ফ্রুট ব্লু লস্যি, ঠিক আছে। এটার দাম হচ্ছে 120 টাকা। আমি টেস্ট করছি, টেস্ট করে তোমাদেরকে জানাচ্ছি কিরকম হবে। ও আচ্ছা, বেদানা রয়েছে, কেশর রয়েছে, দই রয়েছে, আর তোমার আমি জানি না এক্স্যাক্টলি কি কি জিনিস রয়েছে, ওটা দেখে বোঝা যাচ্ছে না, টেস্ট করতে হবে।
ফুলটার ফ্লেভারটা যখন মুখে যাবে দইয়ের সাথে লিটারালি দারুণ লাগবে। আরেকটা পয়েন্ট মনে করুন বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি বাবা ভোলানাথের মন্দির থেকে বেরিয়ে রাস্তাটা গদলিয়া চক হয়ে এসেছে পুলিশ চকের কাছে। মানে 4 নম্বর গেট থেকে, মন্দিরের 4 নম্বর গেট থেকে আমরা বেরিয়ে সোজা এসেছি পুলিশ চকের কাছে। সেখানে যন্ত্র ঘন্টা মাতা মন্দির আছে, সেই যন্ত্র ঘন্টা মাতার মন্দিরের ঠিক অপোজিটে তোমরা পেয়ে যাবে লক্ষ্মী চায় ওয়ালে। আমি দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এখানে লেখা আছে লক্ষ্মী চায় ওয়ালে। আমি তোমাদেরকে রেকমেন্ড করবো এই লক্ষ্মী চায় ওয়ালে, এর কাছে তোমরা কিন্তু ব্রেকফাস্ট করতে পারো। এর কাছে চা তো খুব ভালো এরা বানায়, তার পাশাপাশি এখানে কিন্তু বাটার টোস্টটাও কিন্তু খুব বিখ্যাত। এখানে অনেকেই বলছে, আমাদের হোটেলওয়ালাও বলেছে, এবং আমি যার সাথে অটো করে ঘুরছি সেই অটোওয়ালা ড্রাইভার দাদাও কিন্তু বলেছে একবার এখানে গিয়ে কিন্তু ব্রেকফাস্টটা তোমরা ট্রাই করতে পারো। বিশ্বনাথ মন্দিরের 4 নম্বর গেট থেকে বেরিয়ে সোজা চলে আসবে পুলিশ চকের কাছে। যে কাউকে বলবে দেখিয়ে দেবে, এখানে একটাই পুলিশ চকই আছে, বড় থানা। সেখানে এসে যন্ত্রঘণ্টা মাতা মন্দির দেখবে, ডান পাশে পড়বে পুলিশ চকের ঠিক অপোজিটে। আর যন্ত্রঘণ্টা মাতা মন্দির যেখানে পড়বে তার ঠিক অপোজিটে ঢুকে যাবে এই যে লক্ষ্মী চায় ওয়ালা। এখানে দেখো বাটার টোস্ট বিক্রি হচ্ছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। দোকানে তো আমরা এসে গেছি ভাই, এখানে বাটার টোস্ট খাবো, মালাই টোস্ট খাবো, মানে দুজনে একটা একটা করে ট্রাই করবো, আর 1 কাপ করে ভালো দেখে দুধের চা খাবো। তারপর আমরা এখান থেকে আবার कंटिन्यू করবো আমাদের জার্নি। 2 मलाई टोस्ट 2 बटर टोस्ट 4 चाय 2 प्लेट मलाई टोस्ट 60 বন্ধুরা অর্ডার মোতাবেক আমাদের কাছে এসে গেল একটা বাটার টোস্ট। তোমরা টেক্সচারটা দেখে নাও। আমরা লক্ষ্মী চায় ওয়ালাতে আছি, আর এটা কিন্তু মালাই টোস্ট। অনেস্টলি স্পিকিং এটা কিন্তু মালাই টোস্ট। এর আগে আমি বাটার টোস্ট খেলাম, এতটা বাটার দেওয়া আছে আর পাউরুটিটাও এতটা খাস্তা, দুর্দান্ত লাগে। এসে গেছে আমাদের চা, 1 কাপ করে চা খেয়ে নেবো। তো বন্ধুরা এটা হচ্ছে কাশী বিশ্বনাথ ধামের ট্রাস্টের অফিস, এটা কিন্তু গভর্নমেন্টের আছে। দেখো শ্রী শ্রী কাশী বিশ্বনাথ টেম্পল ট্রাস্ট হেল্প সেন্টার। তো ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু একদম মন্দিরের যে 4 নম্বর গেট আছে, সেই 4 নম্বর গেটটাকে যদি সামনে রাখো, 4 নম্বর গেটটাকে যদি সামনে রাখো, 4 নম্বর গেট থেকে ডান দিকে যদি চলে আসো, তাহলে পরে এটা পেয়ে যাবে। এই যে ট্রাস্টের অফিস আছে, এই ট্রাস্টের অফিস থেকে তোমরা কিন্তু টিকিট কেটে নেবে, মানে পুজো দেওয়ার টিকিট কেটে নিতে পারো। আর বেস্ট হচ্ছে আমি বলবো আগের দিন টিকিট কেটে নেবে, আর দিনের দিনও কেটে নিতে পারো, তবে সেটা ডিপেন্ড করছে মানে টিকিট অ্যাভেলেবেল আছে কি নেই। যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু যেদিন পুজো দিতে আসো টিকিট কাটতে গিয়ে টিকিট পেলে না অসুবিধা হয়ে যাবে। সেই জন্য আগে থেকে টিকিট কেটে নেওয়াটা বেস্ট। আর সেটাও যদি না করো, আরেকটা বেস্ট অপশন আমি বলবো অনলাইনে টিকিটটা পারচেস করে নেবে। এদের যে ওয়েবসাইট আছে সেটা লিঙ্ক আমি শেয়ার করে দেবো ডেসক্রিপশন বক্সে, দেখো চেক করলে পেয়ে যাবে। ওখানে তোমরা ডেট সিলেক্ট করে তোমরা শুভম দর্শন করতে চাও নাকি অন্য কোনো রকম ভাবে পুজো দিতে চাও, সেটা ওখানে অপশন সিলেক্ট করে টিকিট পারচেস করে তার হার্ড কপি কিন্তু নিজের সাথে রাখবে। ট্রাস্টের অফিসে যেদিন পুজো তোমরা দেবে বা ওই কুপনটাতে বা ওই টিকিটটাতে হার্ড কপিতে যে ডেট লেখা আছে, যে টাইম লেখা আছে, সেটা সেই টাইমে এসে হার্ড কপি সাথে করে নিয়ে এসে এই যে বিল্ডিংটা আছে এখানে এসে কাউন্টারে তোমরা শো করবে, যে কোনো কাউন্টারে তোমরা শো করবে। তোমাকে কিন্তু পুজো দেওয়ার জন্য একজন পুরোহিত সাথে তোমার দেওয়া হবে শুভম দর্শনের, এবং তার সাথে তোমরা 50 গ্রাম করে প্রসাদের প্যাকেটও পাবে। এটা শুভম দর্শনের কথা বলছি। আর যদি তুমি রুদ্রাভিষেক করতে চাও সেক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট ভোলা বাবাকে তোমরা নৈবেদ্য চড়াতে পারবে, ঘি চিনি দুধ দিয়ে, বেলপাতা দিয়ে, তোমার রুদ্রাক্ষ দিয়ে, এবং হচ্ছে আকন্দর মালা দিয়ে, ফুল দিয়ে। তো এই দুটো এবং ছাড়াও আরো নানা রকম পুজো দেওয়ার ব্যবস্থা আছে, সেটা কিন্তু তোমরা ওই ওয়েবসাইটে গিয়ে চেক ইন করলেই বুঝতে পারবে। জাস্ট মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করবে, তারপরে তোমরা সমস্ত ডিটেলস ওখানে পেয়ে যাবে। নিজেদের পছন্দ মতো স্লট বুক করে টিকিট পারচেস করে হার্ড কপি নিয়ে চলে আসবে। তো এটা কিন্তু একদম গভর্নমেন্টের, এখানে কোনো রকম দালাল চক্র নেই, কোনো থার্ড পার্টির কোনো ব্যাপার নেই। এখানে এসে পুজো দিলে স্ট্রেট ফরওয়ার্ড গভর্নমেন্টের মেন প্রসেসে তোমাদের পুজোটা কিন্তু হয়ে যাবে। যেটা মন্দিরের ট্রাস্ট সেটাই এই ট্রাস্ট, সেম ট্রাস্ট।
আচ্ছা, আরো একটা জিনিস তোমাদেরকে বলে দিই, মন্দিরের যে ট্রাস্ট অফিস দেখলে, এটা আমার বাদিকে ট্রাস্ট অফিস, সরি আমার ডান দিকে, রাইট? ট্রাস্ট অফিসটাকে তোমার ডান দিকে রেখে সোজা এগোবে, মা অন্নপূর্ণা মন্দির পেয়ে যাবে। সেখানে কিন্তু ফ্রিতে ভোগের আয়োজন করা হয়। ঘড়িতে এখন বাজে 1:45, আমি সেদিকেই যাচ্ছি। এখন যাই না, এটা হিসেব মতো বেলা হয়ে গেছে, পাবো কিনা আমি জানি না, আমি দেখছি যদি মায়ের দয়া হয় পেতে পারি ভোগ, হয়তো কুপন কেটে পেতে হবে। এবার কি সিস্টেম আছে আমি জানি না, আমি আগে প্রথমবারই ওখানে যাচ্ছি, তো দেখা যাক কি হয়। এটা নাকি এখানে খুব পূর্ণ একটা কাজ মানা হয়, অন্নপূর্ণা মন্দিরে গিয়ে ভোগ খাওয়াটা। দুপুরের টাইম, খিদেও পেয়েছে, তাই ভাবছি মা অন্নপূর্ণা মন্দিরে গিয়ে ভোগটা খেয়ে নিই। চলো, ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কিন্তু এটা পেয়ে গেলাম, মা অন্নপূর্ণা মন্দির লেখা আছে মাঝখানটা, দেখো। এই গলিটা দিয়ে তোমরা ঢুকে যাবে, অপোজিটে পেয়ে যাবে ব্যাংক অফ বরোদা এটিএম, তার এদিকেই কিন্তু একদম অপোজিটে এই গলিটা, এটা দিয়ে ঢুকে যাবে। এসে গেলাম অন্নপূর্ণা মন্দিরে ভোগ খেতে। আচ্ছা, তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা বসে আছি নৌকার উপরে কাশী বেনারসের ঘাটে। এই ঘাটটা হচ্ছে রাজেন্দ্র প্রসাদ ঘাট, আর এরই সাথে রয়েছে দশাশ্বমেধ ঘাট। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো আমরা ঠিক ঘাটের অপোজিটে নৌকার উপরে বসে আছি, দেখাচ্ছি তোমাদেরকে ঘাটটা। দেখো, এটাই কিন্তু দশাশ্বমেধ ঘাট এবং এদিকে হচ্ছে রাজেন্দ্র প্রসাদ ঘাট, রাইট? এটা রাজেন্দ্র প্রসাদ ঘাটের যে মিনার, আর এটা হচ্ছে দশাশ্বমেধ ঘাট। কত লোক এখানে বসে আছে, আর ঘড়িতে এখন বাজে 4:38। দেখো, বিকেল 4:38, এখনই লোকজন জমায়েত হয়ে গেছে। আরতি হওয়ার যে জায়গাটা সেটা এখান থেকে শুরু হয়। এখানে কিছু কিছু চৌকি মতো পাতা আছে, ক্যামেরায় কতটা ধরা পড়ছে আমি জানি না, বাট আমি চেষ্টা করছি। দেখো, কিছু ওই চৌকি পাটাতন টাইপের পাতা আছে, মোটামুটি 6-7-8টা তো রয়েছে রাফলি আর কি বলছি। এইগুলোর উপরেই দাঁড়িয়ে কিন্তু পুরোহিত মশাইরা আরতি করবেন, রাইট? তো আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি তোমাদেরকে বলবো, মোটামুটি 3টে থেকে কিন্তু এখানে আমার যেটা মনে হচ্ছে লোকজন এসে গেছেন, যার জন্য তারা ফার্স্ট রোতে অনেকেই আছেন চেয়ারে বসে আছেন। অবভিয়াসলি তার জন্য একটা চার্জ আছে। আর নৌকার কথাটা বলে দিই, নৌকাটা আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে নৌকাটা আছে, এই নৌকাটাতে অবভিয়াসলি এখানে 84 ঘাট দেখানো হয় এবং শেয়ারে রিজার্ভে সবকিছু হয়। তো এই নৌকাটাতে এখন আশা করি অনেকজন লোক আস্তে আস্তে এসে যাবে, এখনো সময় হয়নি, 6টার সময় আরতির টাইম আছে। তো পার হেড আমাদেরকে যেটা বলেছে 200 টাকা করে পার হেড, দুজনের 400 টাকা লাগছে। আরতিটা দেখবো, একটা আলাদা ভাইব আজকের দিনে গঙ্গা আরতি দেখতে দেখতে আমরা নেব এখানে। বাকি ভিডিও কিরকম লাগছে লিখে জানিও। আর এই ভিডিওটা, এই এপিসোডটা যারা ফার্স্ট টাইম দেখছো, আগেরগুলো দেখোনি, আই কার্ডে লিঙ্ক দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্সেও চেক করে নেবে। তোমরা কিন্তু বাকি এপিসোডগুলোও দেখে নিতে পারো, তাহলে কানেক্ট করতে সুবিধা হবে। 2000 years later. आपदाम पहरतारम नमाम्यहम्